জয় শিবশম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ, ধনুরাশি জাতক-জাতিকাদের জন্য। আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না কেটে না স্কিপ করে, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন মূল আলোচনায় যাই। তো আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। আজকে আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব আগামী সেপ্টেম্বর মাস 2024 মাসিক রাশিফল। আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে, আপনাদের পারিবারিক পরিবেশ কেমন থাকবে, আপনার স্বাস্থ্য কেমন থাকবে, আপনার প্রেম কেমন থাকবে, পড়াশোনা কেমন থাকবে, বিজনেস কেমন, কেরিয়ার কেমন, ভাগ্য কেমন, প্রত্যেকটা বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, একেবারে গ্রহ গোচরের উপর বিশ্লেষণ করে। নবগ্রহের স্থিতি, উপস্থিতি এবং তাদের গোচর আপনাকে কী কী ফল দেবে সেই মাফিক আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আলোচনায় মূল অংশে যাই। ধনুরাশি, রাশিচক্রের নবম রাশি ধনুরাশি। আপনার রাশি থেকে উপস্থিত শনিদেব আপনার রাশি থেকে তৃতীয় ঘরে উপস্থিত রয়েছে। চতুর্থ ঘরে রাহু, আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং আপনার সপ্তম ঘরে মঙ্গলের উপস্থিতি। তারপরে হচ্ছে যে কি আপনার নবম ঘরে সূর্য এবং বুধ উপস্থিত। তারপরে আপনার দশম ঘরে শুক্র এবং কেতু উপস্থিত। এটা হচ্ছে মাসের শুরুতে এমন উপস্থিতি থাকবে। তারপরে 16 তারিখ সূর্য রাশি পরিবর্তন করে আপনার দশম ঘরে উপস্থিত হবে, অর্থাৎ কর্মস্থানে উপস্থিত হবে। তারপরে হচ্ছে আপনার 18 তারিখ বুধ আপনার রাশি পরিবর্তন করে আপনার কর্মস্থানে উপস্থিত হবে। তারপরে আপনাদের 23 তারিখ শুক্র রাশি পরিবর্তন করে আপনার একাদশ ঘরে উপস্থিত হবে। তো এই হচ্ছে পুরো মাসের গোচর। এবারে আমরা আলোচনা করছি যে কি আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, আপনার কোন কোন জায়গায় উন্নতি থাকবে, কোন কোন ক্ষেত্রে আপনাকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে, সেটাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওতে যেটা আলোচনার প্রথমে অংশ হচ্ছে যে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে। আপনার রাশির যে অধিপতি সে হচ্ছে বৃহস্পতি, এখন উপস্থিত ষষ্ঠ ঘরে, তাও আবার কার, শত্রু ঘরে, অতএব শুক্রের রাশিতে উপস্থিত রয়েছে, যার জন্য আপনার হেলথ ইস্যু তো সামান্য পরিমাণ থাকলেও কিন্তু থাকবেই বা থাকার সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গাটা আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। বিশেষ করে এটা একদিন এই মাসের শুধু নয়, পুরো বছরটাই কিন্তু আপনাকে কিন্তু খেয়ালে থাকতে হবে। স্বাস্থ্য রিলেটেড কিন্তু আপনাকে ধ্যান রাখাটা অত্যন্ত প্রয়োজন। আপনার খরচপাতিটাকে অবশ্যই আপনাদের কিন্তু কন্ট্রোলে আনতেই হবে। আপনার খরচপাতি বেড়ে যাচ্ছে, এই মেডিকেল সেক্টরে হতে পারে বা অন্য কোনো কোনো ক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে। আপনারা আপনাদের খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখবেন। প্রথমত হচ্ছে বদহজম, গ্যাস অ্যাসিডিটি, এরকম কিছু সমস্যায় আপনি কিন্তু বেশি করে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাটা আপনারা গুরুত্ব রাখুন এবং এটাকেই ঠিক করার সর্বপ্রথমত চেষ্টা করুন। এটা মাথায় রেখে চলবে, ভালো হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনারা ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন। আর্থিক অবস্থার কথা বলছি, আপনারা ধার নেওয়া থেকে বিরত থাকবেন, একটু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খেয়াল রাখবেন। বা আর্থিক সংকটের মতো কিছু সমস্যা আপনাকে দিতে পারে। তবে হ্যাঁ, আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুব ভালো হতে চলেছে। শনিদেবের বক্রী অবস্থা থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি রাখছে, তার কারণে আপনার হঠাৎ করে কিন্তু ভাগ্য চমকাতে চলেছে, বা আপনার অর্থ সঞ্চয় ভাগ্য আপনার অত্যন্ত ভালো থাকবে। তবে খরচটা যদি আপনি একটু কন্ট্রোল করেন তো খুবই ভালো হয় এবং সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এমনটাও কিন্তু যোগ সম্ভাবনা এখানে থাকছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের ইনকাম সোর্স কী হবে, বা আপনার কর্মজায়গায় কেমন ক্ষেত্র যেতে চলেছে। কর্মক্ষেত্রে অতএব আপনার দশম ঘরে শুক্রের উপস্থিত রয়েছে কেতুর সঙ্গে। কেতু এখানে কর্মের ঘরে থাকায় আপনার মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার রয়েছে, আপনার মন অনেক বেশি বিচলিত থাকবে, এমনকি একটুখানি টেনশান দিতে পারে, মানসিক অবসাদ দিতে পারে। তো এটা একটু আপনারা গুরুত্ব রাখার চেষ্টা করবেন। আর যেটা হচ্ছে যে কি আপনাদের এই সমস্ত জায়গায় বা এই সমস্ত ক্ষেত্রে যে জায়গা থেকে আপনাদের ইনকাম হচ্ছে সেগুলোকে অবশ্যই ধ্যান রাখতে এবং সেগুলোকে রেগুলারিটি মেনটেন করা অত্যন্ত কিন্তু প্রয়োজন। সেটা কিন্তু আপনাদের জন্য বেশ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম ব্যবসা করতে চাইছিলেন, তো সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো যেতে চলেছে। ব্যবসায় খুব উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
আপনার ভাগ্যের ঘরে সূর্য এবং বুধ উপস্থিত, অতএব ভাগ্য তো আপনাদের অত্যন্ত ভালো থাকছে। ভাগ্য তো একবারে সূর্যের মতো উজ্জ্বল অবস্থায় থাকবে। সূর্য তার নিজের রাশিতে রয়েছে, আগামী 15 তারিখ পর্যন্ত কিন্তু এখানে থাকবে। অতএব সেই সময়কালটা অত্যন্ত আপনার ভাগ্য দিক দিয়ে তো ভালো যাচ্ছে। তারপরে সূর্য যখন রাশি পরিবর্তন করে আপনার কর্মের স্থানে উঠবে তখন কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা ভালো দিক ঘটার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে একটা ভালো যোগ সম্ভাবনা তৈরি হবে। তারপর থেকে অত্যন্ত আরও ভালো যাবে আপনার কর্মক্ষেত্র। অতএব আপনাদের যদি কর্মক্ষেত্রে ভালো যায় বা কর্মক্ষেত্রে ভালো কিছু দেখতে চান, সেটা কিন্তু অবশ্যই 16 তারিখের পরে করতে, তো সেটা আপনার জন্য কিন্তু বেশ শুভ ফলদায়ক হবে। তো সেটা কিন্তু অবশ্যই আপনারা গুরুত্ব রেখে চলবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী যেটা আলোচনার বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনাদের অবশ্যই আপনার মাতা পিতার দিকে গুরুত্ব রাখতেই হবে। বিশেষ করে মায়ের স্বাস্থ্য আপনাকে কিন্তু একটুখানি চিন্তা দিলেও দিতে পারে। রাহুর উপস্থিতি সেখানে আপনার মায়ের স্বাস্থ্য কিন্তু অনেকটাই খারাপ করছে বা করতে পারে, এমনটাকে লক্ষ্য করা যাচ্ছে। তবে এখানে কিছু শুভ যোগও রয়েছে, যেমন হচ্ছে কি আপনাদের গাড়ি কেনা, বাড়ি কেনার মতো বা বাড়ি তৈরি করা, এরকম কিছু ক্ষেত্রে কিন্তু যোগ সম্ভাবনা দিয়েছে বা অলরেডি দেবে বা দিচ্ছে। যেহেতু এই স্থানে রয়েছে রাহু, তো তাই একটা যেমন নেগেটিভ কিছু রয়েছে তেমন কিন্তু কিছু পজিটিভও দিচ্ছে। আর যেটা লক্ষ্য করা যাবে, আপনাদের মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার রয়েছে, এটা কিন্তু খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যাবে। যখন বুধ এবং সূর্য আপনার কর্মস্থানে উপস্থিত হবে, তখন কর্মক্ষেত্রে আপনার মনোযোগ থাকবে, আপনার কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটবে, তখন আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকবে। আপনি আপনার কথার মাধ্যমে কিন্তু সব কিছুকে ম্যানেজ করতে পারবেন। কথার মাধ্যমে কিন্তু আপনি প্রত্যেকটা বিষয়কে কিন্তু ম্যানেজ করে নিতে পারবেন। অতএব আপনার ভাগ্য ও ভালো রয়েছে। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো ধরনের কাজ, শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ করতে চান করতে পারেন। কোনো কিছু শুরু করতে চাইলে অবশ্যই তা করতে পারেন। সেই জায়গাটা আপনাদের বেশ ভালো থাকার সম্ভাবনা থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। তারপরে আলোচনা করব আপনাদের পড়াশোনা এবং প্রেম কেমন থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত ঠিকঠাক মঙ্গল উপস্থিত আপনার সপ্তম ঘরে। তো যেটা লক্ষ্য করা যায়, কারো কারো বিবাহ ক্ষেত্রে যোগাযোগ তৈরি করাবে একটা, সেটা কিন্তু যোগ সম্পর্ক ভালো। তবে মঙ্গল রয়েছে আপনার পার্টনারের ভেতরে, রাগ, জেদ এগুলো একটু বেশি বৃদ্ধি পাবে, ধ্যান রাখবেন। আর আপনার পার্টনারের হেলথ ইস্যু দিকে অবশ্যই একটুখানি গুরুত্ব রাখবেন। পার্টনারের কথা শুনে আপনি হয়তো কোনো বড় ডিসিশন নেবেন বলে ভাবছেন, তো অবশ্যই আপনারা সেটা নিতে পারেন। তো সেই জায়গাটাও বেটার যাবে। এছাড়াও আপনাদের বেশ ভালো দিন যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আজকের দিনে আপনাদের যে কোনো রকমের খরচপাতিটাকে একটু কন্ট্রোলে আনুন, সেটা আপনাদের কিন্তু অত্যন্ত বেশি প্রয়োজন রয়েছে। আপনারা যারা বিদেশে যাবেন বলে ভাবছেন বা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে যোগাযোগটা অত্যন্ত শুভ। কাজের সুবাদে হোক বা আত্মীয়স্বজনের সুবাদে হোক, কারো না কারোর সুবাদে কিন্তু বিদেশ যাওয়ার যোগ সম্ভাবনা তৈরি হবে। তো সেখানে আপনারা অবশ্যই ধ্যান রেখে চলুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে আপনাদের ওভারঅল যদি দেখা যায় অত্যন্ত ভালো। আপনারা অবশ্যই এ মাসে আপনারা যে কাজটা অবশ্যই ফলো করবেন বেশি করে। কয়েকটা নেগেটিভিটি রয়েছে যেগুলো আপনাদের কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে। বৃহস্পতির অবস্থান একটু খারাপ, তো অবশ্যই তার মন্ত্র অবশ্যই পাঠ করবেন। রাহুকেতুর অবস্থানে আপনার কিন্তু কিছুটা ক্ষয়ক্ষতি রয়েছে, তাও রাহুকেতুকে একটুখানি শান্ত করার চেষ্টা করবেন। অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন। রাহুল শনির অবশ্যই সেই জায়গাটাও বীজ মন্ত্র পাঠ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের মোটামুটি আপনাদের ঠিকঠাকই যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটু গুরুত্বপূর্ণ যেটা বিষয় রয়েছে, যে কি খরচপাতিটাকে এবারে একটু ধীরে ধীরে কম হওয়ার সম্ভাবনা, কম করার সুযোগ পাবেন। তো সেদিকে অবশ্যই গুরুত্ব রাখুন। প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই গুরুজনদের আশীর্বাদ পরামর্শ নেবেন। প্রত্যেক দিন অবশ্যই মাতা পিতাকে প্রণাম করে দিনটি শুরু করতে পারেন। আর হচ্ছে যে কি অবশ্যই আপনার যে কাজের দায়িত্ব থাকবে সেটাকে খুব ভালোভাবে করার চেষ্টা করবেন, সেটা কিন্তু বেশ অত্যন্ত জরুরি। আপনাদের যে কোনো রকমের কাজকর্মে কিন্তু সফলতা খুব ভালো থাকবে, কাজের জায়গায় উন্নতি রয়েছে। তবে যেটা হচ্ছে যে কি আপনাদেরকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে। আপনার শনিদেবের পূজা অর্চনা করতে পারেন, শনিদেবের মন্ত্র জপ করুন, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে। তো আপনারা কিন্তু ভালো থাকবেন এবং
সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।